আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এই যে আমাদের পাগলি দেখছেন, এখন মোটামুটি পেটটা ভরছে, তবে স্বাস্থ্যটা ঠিক করতে পারি না, আসলে গ্যাস হয়ে যায়। যে এখনো গোসল দেই নেই, আলহামদুলিল্লাহ গোসল দিলে ইনশাল্লাহ আগের থেকে অনেক ভালো হয়ে যাবে। তো আমাদের পাগলির বাছুরটা কই? বাছুরটা একটু ঠান্ডা লাগছে, সবাই দোয়া করবেন পাগলির জন্য, পাগলির বাছুরের জন্য। এই যে সাদা গাভীটার বাচ্চাটা এখনো ঠিক হয় না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে একটু ঠান্ডা চলে গেলে, আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এই যে আমার মুরগিগুলা মোটামুটি এখানে রাখাতে আলহামদুলিল্লাহ এখন একটু ভালো দেখতেছি। এখন মোটামুটি 40-45 দিন হয়ে গেছে ইনশাল্লাহ। আমি আসলে কখনো এগুলো পালি নেই ছোট থেকে, তো এইবারে প্রথম অভিজ্ঞতা। এই যে আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো, আর ওই যে আমাদের লাল গাভীটা, এটাও আসলে এখনো পরিবর্তন হয় নাই, তো ইনশাল্লাহ হয়ে যাবে এই মাস পরে, ইনশাল্লাহ চেঞ্জ হয়ে যাবে অনেক। আর এই যে আমাদের কাজটা এখনো পড়ে আছে, আমাদের পাগলির বাছুর। আলহামদুলিল্লাহ। এই যে আমাদের শেডগুলো তৈরি হয়ে গেল, এই যে সব মিলিয়ে অগোছানো এখনো সব কাজ। সবাই দোয়া করবেন আল্লাহ যেন শরীরটা সুস্থ রাখে, কাজগুলো দ্রুত গোছাতে পারি। এই যে আমাদের এখানে এগুলো সব আমাদের বকনা বাছুর, আর এটা এখানে এই 3টা ষাঁড়, এগুলা বকনা, এগুলোকে গাভী বানানোর জন্য ইনশাল্লাহ চেষ্টা করতেছি। সবাই অবশ্যই একটু দোয়া করবেন ইনশাল্লাহ এগুলো যেন গাভী হয়ে যায়। আর এই যে দেখছেন ফ্লোরগুলো অনেক পরিষ্কার রাখতে হবে যেন মাছি মশা কম হয়। এটা হচ্ছে আমাদের বাচ্চা। তো বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।